রোজার মাসের সেহরি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি যে সেহরির খাবার খাওয়ার পরেই কিন্তু আমাদের দীর্ঘ সময় না খেয়ে থাকতে হয়। একবারে ইফতারিতে কিন্তু আমরা গিয়ে খাচ্ছি। সো সেহরিতে যে খাবারগুলো আমাদের রাখতে হবে সেটার কিন্তু নির্বাচন বা সেটার বাছাই করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা যায় যে রোজার মাসে সেহরিতে কিন্তু অনেকেই খাবার স্কিপ করে যাচ্ছেন, অনেকে সেহরি না খেয়ে কিন্তু রোজা রাখছেন, যার কারণে দেখা যাচ্ছে যে তাদের কিন্তু সারাদিন অনেক ক্লান্ত থাকে এবং তারা ইফতারের পরেও কিন্তু অনেক বেশি দুর্বল হয়ে পড়ছে। এ কারণে সেহরি অবশ্যই আমাদের স্কিপ করা যাবে না। সেহরিটা সুন্দরভাবে ব্যালেন্স খাবার দিয়ে সেহরি করতে হবে। সেক্ষেত্রে যেটা করতে পারেন, আপনারা যদি কেউ ভাত খেতে চান অবশ্যই ভাত রাখবেন যার শারীরিক চাহিদা অনুযায়ী যত ক্যালোরি দরকার সেই ক্যালোরির মধ্যে রেখে আমাদের ভাতের পরিমাণটা ঠিক করতে হবে। 1 কাপ থেকে 3 কাপ পর্যন্ত যার যার ওজন বা উচ্চতা তার উপর ডিপেন্ড করে আমরা নির্ধারণ করব। এরপরে আমাদের একটু সবজির পরিমাণটা রাখতে হবে। যে কোনো ধরনের ভর্তা হতে পারে, যেমন যে কোনো সবজির ভর্তা হতে পারে বা যে কোনো সবজির ভাজি হতে পারে, তবে সবচেয়ে ভালো হলো যেটা যদি আমরা রান্না করে নিই, কারণ অতিরিক্ত তেল জাতীয় বা ভাজা পোড়া খাবারে কিন্তু দেখা যায় যে অ্যাসিডিটি হতে পারে বা ডাইজেশনের সমস্যা হতে পারে। সেক্ষেত্রে দেখা যাবে যে সকাল থেকে বা দুপুরের মধ্যেই তার অনেক বেশি পেটে ব্যথা বা গ্যাস হয়, এই ধরনের সমস্যা তৈরি হয়ে যেতে পারে। সেহরিতে ভাতের সাথে সবজি এবং প্রোটিনের উৎস হিসেবে মাছ বা মাংস অথবা দুধটাকেও কিন্তু রাখা যেতে পারে। অনেকে চাইলে ডিম সিদ্ধ করেও খেতে পারে। এবং এটার সাথে যেটা করতে হবে যে প্রচুর পরিমাণে পানি গ্রহণ করতে হবে এবং পানির সাথে ইসবগুলের ভুসিটাও কিন্তু খাওয়া যেতে পারে। কারণ আমরা জানি যে ফাইবারযুক্ত খাবার কিন্তু আমাদের প্রতিদিন 25% রিকমেন্ডেশন থাকে, এবং যখন আমরা রোজা রাখছি তখন কিন্তু আলটিমেটলি আমাদের সারাদিনের এনার্জিটা কিন্তু আমরা বলে থাকি সেহরিতে যদি আমরা নিয়ে নিতে পারি কিছুটা পার্সেন্টেজ, তাহলে আমরা দেখা যাবে রোজার পুরো দিনটা কিন্তু আমরা সতেজ এবং সুন্দর থাকতে পারবো। যখন আমরা ফাইবারযুক্ত খাবারটাকে বেশি করে খাচ্ছি সেহরিতে, তখন আলটিমেটলি কিন্তু আপনার ক্ষুধাটা কিন্তু অনেক পরে গিয়ে লাগছে বা আপনার ক্ষুধাটা কিন্তু ফিলই হচ্ছে না। এমন হতে পারে যে আপনার যাদের ডায়াবেটিস আছে তারাও কিন্তু দেখা যাবে যে ব্লাডে গ্লুকোজের মাত্রাটা একটু ধীরে ধীরে যাওয়ার কারণে তার সুগার লেভেলটা ব্লাডে ঠিক রাখছে। এ কারণে সেহরি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা রোজা রাখছেন, রোজা অবশ্যই সেহরি করবেন এবং সেহরিতে পুষ্টিকর খাবারগুলো অবশ্যই রাখতে হবে, এবং খাওয়ার পরে চাইলে কিছু ফলও আপনারা খেতে পারেন বা টক দইটাও রাখলে আপনি টক দইটা পানি দিয়ে বা এমনিতেও কিন্তু টক দইটা সেহরি খাওয়ার 10-15 মিনিট পরে খেতে পারেন। এভাবে করে সেহরিটা আপনারা যদি শেষ করেন তাহলে দেখা যাবে ইফতার পর্যন্ত আপনারা বেশ ভালো এবং সুস্থ ফিল করবেন।